আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। একটা বিষয় না বলে পারছি না, এখনকার সমাজটা এরকম কেন? জ্ঞানীদেরকে জ্ঞান দিতে আসে মূর্খরা, ইলিটিলেট পারসন। ইলিটিলেট পারসন বা আনএডুকেটেড পারসন জ্ঞান দিতে আসে যাদের জ্ঞান আছে তাদেরকে। যেমন একজন, নাম বলবো না, বুঝে নেবেন, একজন গায়িকা যদি সংসদে যায় কথা বলে, সে কি বলবে? সে কি বলবে আলা বলেন? আমাদের যে আবু হেনা যে কথাগুলো বলছে, আবু হেনা রাজ্জাকি, যে সেনাবাহিনীর মেজরের সাথে যখন কথা বলে তখন সে কি বলবে? একজন গায়িকা যদি সংসদে যায় সে কি বলবে? আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যে এই বিষয়টা কেমন। প্রত্যেকটা জায়গায় দেখা যায়, এখন একটু কমছে, এখন কিছুটা এডুকেশন পার্সন বা এডুকেটেড পার্সন চেয়ারে বসছে। এর আগে বেশিরভাগই আনএডুকেটেড ছিল, ইলিটারেট পার্সন ছিল। যেমন আপনি ভাবতে পারেন 16 বছরে বা 17 বছরে আমাদের লাইফটাই কতটুকু, এর ভিতরে যতদিন দেখলাম সংসদে ইসলামিক চিন্তাবিদ কয়জন ছিল সংসদে? আমাকে একটু কমেন্টে জানিয়ে দেবেন যে কতজন ছিল সংসদে, 300 আসনের মধ্যে কতজন ছিল সংসদে, সেটা আমাকে জানাবেন। ইসলামিক চিন্তাবিদ কতজন ছিল? এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা, যে ইসলামিক পণ্ডিত বা ইসলামিক চিন্তাবিদ কয়জন ছিল 300 আসনের মধ্যে সংসদে? তাহলেই বুঝতে পারবেন যে দেশটা নামে মুসলিম দেশ, কিন্তু দেশের যে রুট লেভেলে বা গোড়ায় কারা ছিল বসে। আমার এতটুকু নলেজে বলতে পারি, ইসলাম সরকার যদি বাংলাদেশে হয়, ইসলামিক সরকার যদি বাংলাদেশে হয়, ইসলামিক কোনো ব্যক্তি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, তাহলে দেশটা শান্তিতে আসবে। কারণ তারা অত্যাচার করবে না, কারোটা মেরে খাওয়ার চিন্তা তাদের নাই। তাদের একটা ভয় আছে, তারা আল্লাহ ভীরু। আর যদি তাদের ভয় চেয়ারে বসার পর আল্লাহ ভীরুটা না থাকে, তাহলে তাকেও বাদ দিয়ে দিব, সমস্যা কি? একবার একটু দিয়া দেখেন, একবার দিয়া দেখেন না ইসলামিক সরকার কি করে। ইসলামিক সরকার তো ওপেন ঘোষণাই দিয়ে দিছে যে আমাদের দলের কেউ যদি এরকম কিছু করে তাহলে আমরাই ক্রস ফায়ার করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।